ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজের পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে নাস্তা খাওয়ার পরে তিনি আবার রাসূলের দরবারে আসতেছেন। হঠাৎ করে রাস্তার ধারে দেখলেন একজন যুবক বসে বসে কান্নাকাটি করতেছে। রাস্তার ভিতরে ঘোরাঘুরি করে একজন যুবক কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শক্ত দিলের অধিকারী, তার বেশি রাগ ছিল, তিনি কঠোর ছিলেন, শক্ত ছিলেন। কিন্তু ওই যুবকটাকে দেখার পর তার মনটা গলে গেল। তার মনটা নরম হয়ে যাওয়ার পরে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ভাই যুবক, তুমি রাস্তার ধারে বসে বসে কেন কান্নাকাটি করতেছ? তোমার কি অসুবিধা? তুমি আমাকে বলো। যুবক বলতেছে, ভাই ওমর, তোমাকে বলে আমার কি লাভ হবে? আমি তো নিজেকে ধ্বংস করে ফেলেছি। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি আমাকে বলো, আমি তোমাকে রাসূলের দরবারে নিয়ে যাব। ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, ভাই ওমর, তোমাকে আমি বলতে পারবো না, তুমি আমাকে নিয়ে রাসূলের দরবারে চলে যাও। আল্লাহর নবীর কাছে ওই যুবককে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কথা বলতেছেন। বলার সাথে সাথে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর থামো, এই যুবকের কি সমস্যা আমি তার মুখ থেকে শুনবো, আমি তাকে জিজ্ঞাসা করব সে কেন কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়ে বলল, যুবক, তুমি কেন কান্নাকাটি করতেছ? তোমার চোখ দিয়া কেন পানি বাহির হইতেছে? আল্লাহর নবীর কথার জবাবে যুবক ডাক দিয়া বলে, নবী গো, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো এত বড় অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে কিনা আমি জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাক দিয়া বলেন, ভাই যুবক, তুমি বলো তোমার গুনাহের কথা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার জন্য সুপারিশ করব, তোমার ব্যাপারে আল্লাহ তাআলাকে বলবো। ওই যুবকটা তার গুনাহের কথা বলতে চাইতেছে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসমান জমিন থেকে কি তোমার গুনাহ বেশি? যুবকটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়েও আমার গুনাহ বেশি। আল্লাহর নবী তারপরে ডাক দিয়া বলে, 7 আসমান 7 জমিন থেকেও কি তোমার গুনাহ বেশি? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 7 আসমান 7 জমিন থেকেও আমার গুনাহ বেশি। তারপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, আরশে আজিম, লৌহে মাহফুজ, জান্নাত জাহান্নাম এইগুলা থেকেও কি তোমার গুনাহ বড়? যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে অনেক ভয়ঙ্কর আমার গুনাহ। আল্লাহর নবী বলতেছে, যুবক, তুমি বলো তোমার গুনাহের কথা। ওই যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফনসুর। মানুষকে যখন কবরস্থ করা হয়,
আমি কবর থেকে গিয়ে কাফনের কাপড়গুলা তুলে কাপড়গুলা বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি, আমার ছেলে মেয়েকে আমি লালন পালন করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া বলল, যুবক, এই সামান্য গুনাহের জন্য তুমি এত চিন্তিত হয়ে গেছো? তুমি কবিরা গুনাহ করেছো, আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। যুবক ডাক দিয়ে বলো, নবীজি, আমি তো আমার গুনাহের কথা এখনো শুরু করলাম না, আমি তো এখনো আমার গুনাহের কথা বর্ণনা করলাম না। আল্লাহর নবী বলতেছে, যুবক, তুমি বলো তোমার গুনাহের কথা, তুমি কি অপরাধ করেছো? যুবক বলতেছে, ওগো নবীজি, প্রত্যেক দিনের ন্যায় গতকাল রাত্র একজন মানুষ মদিনাতে মারা গিয়েছে। মদিনাতে একজন সুন্দরী মহিলা মারা গেছে, তাকে বলা হতো জান্নাতি হুর, মদিনার সবচেয়ে বেশি সুন্দরী মেয়ে। সে কুরআনের হাফেজা ছিল, দিনভর নফল রোজা রাখত, রাতভর আল্লাহ তাআলার কদমে সিজদা করত। তার মৃত্যুর পরে তার আত্মীয় স্বজন তাকে কবরস্থানে নিয়ে কবর দিয়ে দিল। প্রতিদিনের ন্যায় আমিও রাত্রে চলে গেলাম। রাত্রে যাওয়ার পরে আমি তার কবরের বাঁশগুলা সরানোর পরে, মাটিগুলা সরানোর পরে টর্চ লাইট মেরে তার কবর থেকে 5টা কাফনের কাপড় খুলে ফেললাম। এই কাফনের কাপড়গুলা নিয়ে আমি চলে আসতেছি। এমন সময় ইবলিস আমাকে ডাক দিয়ে বলতেছে, হে যুবক, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর ভিতরে কি কামনা বাসনা নাই? যে সুন্দরী যুবকটাকে দেখার জন্য কোটি কোটি লক্ষ টাকার মালিকেরা সিরিয়াল ধরে থাকতো এক নজর দেখার জন্য, তাদের ঘরের পুত্র বধূ বানানোর জন্য, কিন্তু কেউ ওই যুবতীটাকে দেখতে পারে নাই। আজকে তুই কেন এইখানে রেখে চলে যাইতেছিস? ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমাকে যখন শয়তান এই কথাটা বলল, আমি আমার হোশ হারিয়ে ফেললাম। আমি আমার টর্চ লাইটটা মেরে সাথে সাথে কবরের ভিতরে নেমে গেলাম। কবরের ভিতরে নামার পর ওই মৃত মহিলাটার সামনে আমি জিনাহে লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। ওই যুবকটা বলতেছে, নবীজি, আমি ওই যুবতী মেয়েটার সাথে জিনা করার পরে যখন কবর থেকে উঠলাম, আমার মনে হয় ওই যুবতীটা কবর থেকে আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক, দুনিয়াতে কোনো পরপুরুষের সামনে আমি যাই নাই। দুনিয়াতে আমি কোরআনের হাফেজা ছিলাম, দুনিয়াতে আমি পবিত্র ছিলাম, দুনিয়াতে কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। আমার মনের একটা বাসনা ছিল, আমি মৃত্যুর পরে পবিত্র অবস্থায় আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে ওই যুবতীটা আমাকে ডাক দিয়ে বলতেছে, তুমি যে আমার ইজ্জতটা আজকে নষ্ট করে ফেললা, আমি মারা গেলাম, আমার শক্তি নাই, আমি নিজেকে নিজে হেফাজত করতে পারি নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার নামে বিচার দিব, তোমাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাইব। যুবকটা ডাক দেয়া বলতেছে, নবীজি, যখন ওই যুবতীটা কবর থেকে আমাকে এই কথাগুলা বলল, আমার অন্তরের ভিতরে একটা ভয় কাজ করলো। সাথে সাথে কাফনের কাপড়গুলো আমি কবরের ভিতরে ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি দৌড়াইতেছি, চিন্তা করতেছি, হায় আমার কি হবে, আমি কি করলাম? একটা মৃত ব্যক্তির সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গুনাহের কথা শুনলেন,
তখন নবীজির রাগে চেহারাটা লাল হয়ে গেল। নবীজি বসার ভিতরে ছিলেন, নবীজি সাথে সাথে লাফ দিয়া দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, যুবক, মুসা আলাইহিস সালামের জামানার ভিতরে নবী মুসা 70,000 বনি ইসরাইলকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছিল বৃষ্টির জন্য, কিন্তু তার ভিতরে একজন জিনাহগার যুবক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নাই। আমার ভয় হয় তুমি যদি এইখানে থাকো, না জানি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর কোনো আযাব চলে আসে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি চলে যাও, আমার এইখানে কোনো জায়গা নাই। ওই যুবকটা কি করবে চিন্তিত হয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাহাড়ের ভিতরে চলে গেছে। দীর্ঘ 40 দিন পর্যন্ত সে খানা পিনা ছেড়ে দিয়েছে। ওই পাহাড়ের ভিতরে সিজদায় পড়ে রব্বে কারীমের দরবারে তওবা করতেছে। 40 দিন পরে আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসলো। আয়েশা বলতেছে, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছে আপনাকে কিছু প্রশ্ন করার জন্য। আল্লাহর নবী বলেন, সমস্যা নাই, তুমি প্রশ্ন করো। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, নবীজি, আসমান জমিনের মালিক কে? আল্লাহর নবী বলতেছে, আল্লাহ তাআলা। তারপরে জিবরাইল বলতেছে, মানুষকে রিজিক দেয় কে? আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা। তারপরে জিবরাইল বলতেছে, মানুষের গুনাহগুলা ক্ষমা করে কে? আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তাআলা। তারপর জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, মানুষের হায়াত মউতের মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা। আল্লাহর নবী হাসতেছেন আর বলতেছেন, ভাই জিবরাইল, এইগুলা তো প্রশ্ন করার কথা না, এইগুলা তো সাধারণ বিষয়। তারপর জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, আপনি একটু মনে কইরা দেখেন, 40 দিন আগে যে আপনার কাছে একটা যুবক এসেছিল গুনাহ করার পরে, আপনি যে তাকে তাড়াইয়া দিলেন, সে পাহাড়ে যাওয়ার পরে এমন ভাবে তওবা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত মারাত্মক গুনাহ সে করেছে। কবর থেকে কাফনের কাপড় চুরি করেছে, চুরি করার পরে আবার ওই মহিলার সাথে জেনাহের ভিতরে লিপ্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমার মতো নাফরমানের আমার দরবারে জায়গা নাই। কিন্তু সে আল্লাহ পাককে ভয় করে মন থেকে এমন ভাবে তওবা করেছে যে 40 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলা ধুয়ে মুছে তাকে পবিত্র করে দিয়েছে।